আরজি করে ধর্ষণ খুনের তদন্ত, সিবিআই তদন্তে গাফিলতির অভিযোগে প্রতিবাদ নিউ টাউনের সিবিআই দপ্তর অভিযান। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো ধস্তাধস্তি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কি পরিস্থিতি এই মুহূর্তে, অভিজিতের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। অভিজিৎ, কি অবস্থা এখন? এখন পরিস্থিতি কিছুটা শান্তিপূর্ণ। 5 সদস্যের একটি প্রতিনিধি দল ভয়েস অব অভয়া এবং ভয়েস অব উইমেন এই ব্যানারেই আজকে সিবিআই এর এই তদন্তে গাফিলতি, আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত সঠিকভাবে করছে না এবং দ্রুত তদন্ত যাতে সঠিকভাবে করা হয় এবং সাপ্লিমেন্টারি চার্জশিট যাতে অবিলম্বে দেওয়া হয়, সেই দাবিতেই আজকে ভয়েস অব অভয়া এবং ভয়েস অব উইমেন নিউ টাউনের এনবিসিসি স্কোয়ারে, যেখানে সিবিআই এর দপ্তর রয়েছে, সেখানে আজকে এই অভিযান চালায় এবং সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এবং ব্যারিকেড করা ছিল। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ কর্মীদের বচসা এবং ধস্তাধস্তি শুরু হয়, ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় এবং পুলিশ আটকায়, তাদেরকে বাধা দেয় এবং বোঝানো হয় বিক্ষোভকারীদের যে এই সিবিআই দপ্তরে কোনো মতেই প্রবেশ করা যাবে না। শেষমেশ সিবিআই দপ্তর থেকে অনুমতি আসলে 5 সদস্যের একটি প্রতিনিধি দল তারা ভেতরে গেছে, তারা স্মারকলিপি জমা দেবে। তবে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই শান্তিপূর্ণ। সিবিআই দপ্তরের বাইরে, অর্থাৎ এনবিসিসি স্কোয়ারের অফিসের বাইরে, সেখানে বিক্ষোভকারীরা সেখানে পথসভা করছেন এবং সেখান থেকে বক্তব্য রাখছেন। মূলত সিবিআই এর বিরুদ্ধে বিষোদ্গার উঠে আসছে বিক্ষোভকারীদের তরফ থেকে। 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্সের কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 23শে জানুয়ারি জয়েন্ট নয়। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, সরস্বতী পুজো, তাই দিন বদলের দাবি জানিয়ে এনটিএ কে চিঠি দিয়েছে শিক্ষা দপ্তর। কি রয়েছে সেই চিঠিতে, সুস্মিতা জানাবে আরো ডিটেল। সুস্মিতা। দেখো, এনটিএ কে ইতিমধ্যে শিক্ষা দপ্তরের তরফ থেকে চিঠি লেখা হয়েছে। তাদেরকে বলা হয়েছিল যে 23শে জানুয়ারি সেখানে সরস্বতী পুজো রয়েছে এবং 23শে জানুয়ারি সেটি গুরুত্বপূর্ণ দিন, সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই দিনকে সামনে রেখে এই যে জয়েন্টের পরীক্ষা, পরীক্ষা, সেটি যেন পরীক্ষার দিন বদল করা হয় বা পেছানো হয়। সেক্ষেত্রে ইতিমধ্যেই এনটিএ এর তরফ থেকে বলা হয়েছে সেই দিনটি পেছানো হয়েছে। তবে সেই দিনটি ঠিক কবে, সেই পরীক্ষার দিন আগামীতে তারা এনটিএ এর তরফ থেকে তারা আবারও প্রকাশ্যে আনবে। কিন্তু এই 23শে জানুয়ারি যেহেতু সরস্বতী পুজো, মানে সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের তরফ থেকে যেহেতু চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠির মান্যতা দিয়ে ইতিমধ্যে পরীক্ষার দিন বদল করা হয়েছে, পরীক্ষার দিন পেছানো হয়েছে। কিন্তু সেই পরীক্ষার দিন আগামীতে কবে সেই পরীক্ষা হবে, সেই পরীক্ষার দিন এখনো পর্যন্ত জানানো হয়নি। বেশ।